আই মিন হোয়াটএভার, ওকে টর্চার করেছি? আমি তো কিছু বলিনি ম্যাডাম। আমাদের কাছে যে সমস্ত কমপ্লেন এসছে সেই ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে থানায় নিয়ে যেতে হবে, তারপরে বাকি কথা হবে। আর যদি আমি না যাই? সেক্ষেত্রে ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হবে। হাউ ডে ইউ অফিসার! আপনি শ্রেয়া চ্যাটার্জিকে অ্যারেস্টের হুমকি দিচ্ছেন? আপনি জানেন আমি কে? ভুল করছেন ম্যাডাম, আমরা হুমকি দিই না, আমরা শুধু আমাদের কাজটুকু করতে জানি। আর পুলিশ কখনো কাউকে হুমকি দেয় না। অফিসার, আপনি আপনি প্লিজ একটু শান্ত হন। আমি বলছি যে ও ও ওভাবে কথাটা বলেনি। কে কিভাবে কথা বলে সেটা বোঝার ক্ষমতা আমাদের যথেষ্টই আছে। আমাদের দেখুন অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। মিস্টার চ্যাটার্জি, আপনি বিক্রম চ্যাটার্জিকে ডেকে দিলে আমাদের কাজের খুব সুবিধা হয়, একটু তাড়াতাড়ি করবেন। আমি বিক্রম চ্যাটার্জি। শুধু তাই নয়, আপনার মহিলা গঠিত ব্যাপারও কিন্তু উনি আমাদের কাছে জানিয়েছেন। বাকি সবকিছু থানায় গিয়ে আলোচনা করাটা ভালো নয় কি? এক সেকেন্ড অফিসার, আপনি আমার দিকে তাকিয়ে ঠিক কি বলতে চাইছেন? কি কমপ্লেন করেছেন নন্দা? আর কিসের মেয়ে গঠিত ব্যাপার? বেশ, আপনি যখন জানতে চান আমি নয় সবার সামনেই সবটা খুলে বলছি। নন্দা চ্যাটার্জি অভিযোগ করেছেন যে ওনার স্বামীর সাথে আপনার অবৈধ সম্পর্ক রয়েছে, আর উনি যখন এটা সবাইকে জানিয়ে দেবেন বলেছিলেন তখনই আপনারা ওনার ওপর অত্যাচার শুরু করেন। আর হ্যাঁ, আপনারা যে ওনাকে মারধর করেছেন সেই মারধরের মার্কও কিন্তু ওনার মেডিকেল রিপোর্টে রয়েছে। এক মিনিট অফিসার, নন্দার শরীরে মারধরের দাগের জন্য আমি দায়ী, এটা আপনি কি করে বলছেন? আমি তো বলিনি, ইনফ্যাক্ট আমি কিছুই বলছি না। আসলে আপনারা কাজটা করেছেন কিনা সেটার তো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন, তাই আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। আর আপনি আর শ্রেয়া চ্যাটার্জি নন্দা চ্যাটার্জিকে হসপিটালে ভর্তি করে পালিয়ে এসেছিলেন, তাই না? প্লিজ প্লিজ অফিসার, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমরা পালিয়ে আসিনি। তাহলে ফর্ম ফিল আপ না করে চলে এলেন কেন? যখন জানতে পেরেছিলেন যে উনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন তখন তো আপনাদের আরো বেশি করে ওখানে থাকার উচিত ছিল। যদি আপনারা কিছু নাই করেন তাহলে তো আপনাদের চলে আসার কথাই নয়। সুইসাইড অ্যাটেম্প্ট? ও মাই গড, নন্দা ইনজুরিটাকে সুইসাইড অ্যাটেম্প্ট বলে চালাচ্ছে? দেখুন, কি ঘটেছে না ঘটেছে সেটা নিয়ে তদন্ত হবে, আর সেই জন্য আপনাদের আমার সঙ্গে যেতে হবে। চলুন। দাঁড়ান অফিসার, আপনি কি জানেন আমি কে? আমার ড্যাডিকে? একটা ফোন কলে না আপনাদের সবার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা মাথায় রেখে যা করার করবেন। দেখুন, এসব ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই। আমি তো ভয় দেখাচ্ছি না অফিসার, যেটা ফ্যাক্ট সেটা বলছি। আপনি কি জানেন নন্দার মেন্টাল ডিসঅর্ডার আছে? ও মাঝে মাঝে হ্যালুসিনেট করে, কখনো বিক্রমের সাথে আমাকে, কখনো অন্য মেয়েকেও দেখতেই থাকে। তাছাড়া এর থেকেও বড় কথা হচ্ছে ওর বিয়ের সময় ও নিজেরই বাড়ির থেকে টাকা চুরি করেছে আর ধরাও পড়েছে। বুঝছো তো, আমি তখনই বারণ করেছিলাম এই বিয়েটা করতে, কিন্তু বিক্রম পাগলের মতন ভালোবাসতো, তাই বিয়েটা হলো। আর দেখো তারপরে একটার পর একটা ঘটনা। আমি আপনাদের সবার স্টেটমেন্ট নেব, কিন্তু একটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, ডক্টর জানিয়েছেন নন্দা চ্যাটার্জি সুইসাইড অ্যাটেম্পটই করেছিলেন। ওটা এমনি কোনো ইনজুরি নয়, আসলে ওনার ওপর এতটাই মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার হয়েছিল যে উনি সেটা সহ্য করতে পারেননি। আর তাই আমি একটা কথা বুঝতে পারছি না অফিসার, নন্দা আজে বাজে কথা বলছে, আপনারা সেগুলো বিশ্বাস করে যাচ্ছেন? আপনার জন্য তো সাক্ষী দেওয়ার কেউ নেই, কারণ সেই সময় নন্দা চ্যাটার্জি ছাড়া আপনারা দুজন উপস্থিত ছিলেন। তো
তাতে কি প্রুফ হয়? না অফিসার, আপনি নন্দাকে চেনেন? ও টেন্ডেন্সি জানেন? ও মেন্টালি ডিসঅ্যারেঞ্জ, আপনি জানেন সেটা? ও রেগে গেলে নিজের মাথা নিজে দেয়ালে ঠোকে, নিজেকে মারে। ইয়েস, ওর জন্য আমাকে বেল্টটাও লুকিয়ে রাখতে হয় যাতে ও নিজের ক্ষতি না করতে পারে। ফাইন, এই সমস্ত কিছু আপনাদের স্টেটমেন্টে রেকর্ড করাবেন, কিন্তু প্লিজ এখন আপনারা কোঅপারেট করুন। প্লিজ চলুন। এক সেকেন্ড অফিসার, আমি আমার ড্যাডিকে একটা ফোন করবো। এক মিনিট। আমার ড্যাডি আমাকে ঠিক তখন থেকে দেখছি নিজেকে বাঁচানোর ফোন দিয়ে আসছো, তাই না? তুমি কি ভেবেছো তোমার চালাকি আমি বুঝতে পারি না? আমি যদি দেখি যে তুমি নিজেকে সেভ করেছো, আমাকে নয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ফোনটা নাও, তোমার ড্যাডিকে দুজনের কথাই বলবে। আর যদি আমি ফাঁসি তাহলে কিন্তু সব শেষ। আবার বলে দিলাম, তখন কোনো ড্যাডি তোমাকে বাঁচাতে পারবে না। অপু, দরজাটা খুল। সাবধানে ওঠ। আস্তে 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 আস্তে। মা, তুমি নন্দার সাথে বসো। হ্যাঁ, দিদি, তুই গাড়ির সামনের সিটে? তুই ড্রাইভ করা কবে থেকে শুরু করলি? তুই তো গাড়ির সামনের সিটে বসতেই ভয় পেতিস। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয় রে। অনুভবের অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদের আনন্দী, সহজ সরল আনন্দী অনেকটা বদলে গেছে রে। ও এখন তোর সেই আগের দিদি নেই। জীবনটা কি অদ্ভুত, তাই না মা? দিদির ভালোবাসা ওকে শক্ত সমর্থ করে পাল্টে দিল, আর আমার ভালোবাসা আমার জীবনটাকে তছনছ করে দিল। তছনছ করে দিল মানে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আর যেটুকু বিগড়েছে সেটা আছি তো, আমরা সব সামলে নেব। এত চিন্তা করতে হবে না তো, ঠিক আছে? জানি না রে। যাকে এসবের মাঝখানে জিজ্ঞেস করা হলো না, অনুভবদা কেমন আছেন? অনুভব আগের থেকে অনেক অনেক ভালো আছে। ওর রাত্রিরে একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল, সারা রাত হসপিটালেই ছিল। ও ইনফ্যাক্ট আসতে চাইছিল, আমি বারণ করলাম, বললাম বাড়ি গিয়ে রেস্ট নাও, পরে এসে নন্দার সঙ্গে দেখা করো। সত্যি দিদি,